মুখে স্বাদ নাই, ভাত খেতে পারছেন না, তাহলে রেসিপিটি আপনার জন্য। এই রেসিপিটি রান্না করার জন্য নিয়ে নিয়েছি কয়েক পিস আলু। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। অবশ্যই এই মজার রেসিপিটি পেতে আমার ফুল ভিডিওটি আপনাদের দেখতে হবে। স্টেপে স্টেপে ভিডিওটি না দেখলে অবশ্যই রান্নার কিছু অংশ বাদ পড়ে গেলে আপনারা পরিপূর্ণ রান্নাটি করতে পারবেন না। এই যে আমি আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আলুগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে আলুগুলো কেটে নেবেন। আর আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের অবশ্যই করে নেবেন। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং টমেটো কুচি। এখানে দিয়ে দিলাম আলু, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম গুঁড়া মরিচ হালকা করে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বন্ধুরা, তরকারির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম তেল, এবং একই সাথে মাছ দিয়ে সুন্দর করে আমি মাখায় নেব। আমি এখানে মাছগুলো দিয়েছি একদম নদীর টাটকা গুতুম মাছ। এই গুতুম মাছ খেতে এত মজা হয় যা বলে বোঝাতে পারবো না। এরকম করে মাখায়ে তরকারি রান্না করবেন, এতটাই খেতে স্বাদ হয় যা বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, এভাবে সুন্দর করে মাখায়ে উপরে একটি টমেটো কুচি ছড়িয়ে দিয়ে রান্নাটি বসিয়ে দিলাম। এই যে আমার রান্না একটুখানি হয়ে আসতেই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তরকারিটা মাখানোর সময় মনে হচ্ছিল এখনই খাওয়া যাবে। দেখুন এই তরকারিটা যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ এইটা হয়নি। বন্ধুরা, এই তরকারিটা টেস্ট বাড়ানোর জন্য একটি টিপস বলতে চেয়েছিলাম। বন্ধুরা, অবশ্যই সেই টিপসটি লাস্টে বলবো। এই যে তরকারির এখনও একটু পানি রয়ে গেছে, এই পানিটা শেষ অবধি অপেক্ষা করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আপনারা যদি এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, এরকম রান্নার উপভোগ করার জন্য অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন কত সুন্দর রান্নাটি হয়ে এসেছে। এরকম রান্না বন্ধুরা, এই রান্নাটি খুব সুন্দরভাবে উপভোগ করলেন, এবং কমেন্টে অবশ্যই মন্তব্যটি রেখে যাবেন কেমন হয়েছে। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের অপেক্ষায় থাকব, এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কখনোই সামনের দিকে আগাইতে পারবো না। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।